কিন্তু গৌর হরিদের ভিতরে ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তনে ব্যস্ত। ভক্তগণকে নিয়ে হরিনাম গাইতে গাইতে এমন সময় হলো, এসব ভক্তগণ আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তন করি। আমরা হরিনাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে দুয়ারে কান পেতে শুনছি হরিনাম শ্রবণ করতে করতে বাবা নাম শুনতে শুনতে যখন কৃপা হয়ে যায়, হরিনাম ছাড়তে চাইলেও হরিনাম তাকে কোনোদিন ছাড়ে না। নাম শুনতে শুনতে সাগর মল্লিকের দুটি নয়নের পদ্মে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল। সাগর মল্লিক শান্ত থাকতে পারলেন, ঘরের দুয়ার খুলে দিয়ে ছুটে গিয়ে আছাড়কে পড়ে যাবার গৌর হরির চরণে। গৌর হরি আমার নয়নের পদ্মে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগলিত হয়ে গেল। না জানি ওই নামে কত সুধা আছে, কত অমৃত মাখানো নাম। কে তুমি? আমার চরণ জড়ি ধরেছ গৌর হরি। আমার নাম সাগর মল্লিক, আমি রাজা হোসেন
হোসেন সাহা প্রধানমন্ত্রিত্ব পদে চাকরি করি। এসেছিলাম তোমায় পরীক্ষা করতে। পরীক্ষা করতে এসে আমি নিজেই তোমার কাছে ধরা পড়ে গেছি। নিজেই ধরা পড়ে গেছি। গৌরহরি, তুমি সত্যি যদি ভগবান হও, তোমার কাছে আমার তিনটি প্রশ্ন উত্তর দেবে। কি প্রশ্ন সাপ? আমার প্রথম প্রশ্ন, গৌরহরি আমি কে, কি আমার পরিচয় করব? আমার দেহের পরিচয় আমি জানতে চাইছি না। আমার নাম সাগর মল্লিক, এই পরিচয় নয়। প্রকৃতপক্ষে আমার পরিচয় কি সেটা আমি তোমার কাছে জানতে চাই। সাগর, শুধু তুমি একা কেন, প্রত্যেকটি জীব আমাদের সবারই একটি করে পরিচয় আছে। সেই পরিচয়টা কি পরিচয়? আমরা নিত্য কৃষ্ণ চরণের দাস। গৌরহরি, আমার দ্বিতীয় প্রশ্ন, কেন সংসারে এমন ত্রিতাপ জ্বালা আমায় ভোগ করতে হয়? প্রত্যেকটি মানুষ আমরা কেন এত দুঃখ কষ্ট পাই? কেন এত কষ্ট পাই আমরা আমায় বলতে পারি? সাগর, জীব যখন ভুলে যায় সে কৃষ্ণের দাস, এটা ভুলে গিয়ে যখন মায়ার দাস হয়, মায়ার সংসার তার জীবনে দুঃখ আর কষ্ট দেয়। গৌরহরি, আমি এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাবো কি করে? ও সাগর, মুক্তি পাবে কবে যাবে? যেদিনে তুমি এই মান অভিমান পরিত্যাগ করে সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুঃখনা হৃদয়ে জড়ায়ে ধরে যদি একবার তুমি কৃষ্ণ বলে কাঁদিতে পারো, ভক্তের চরণ ধুলাই যদি বরাবরই দিতে পারো, আর ভক্তের যদি করুণা হয়ে যায়, একদিন না একদিন তুমি প্রভুর কৃপা পাবে, কৃপা পাবে। ও এই জড়জগতে সমস্ত বন্ধন থেকে মুক্তি পেয়ে একদিন তুমি আমার প্রভুর চরণের দাস হতে পারবে। গৌরহরি, তবে আমি চাই না রাজা ভাগ, চাই না আমি মন্ত্রীর চাকরি, আমি সব কিছু পরিত্যাগ করি আমি তোমার দাস হতে চাই। সেইখানে দাঁড়িয়ে অঙ্গের রাজ আভরণ খুলে দিয়ে অঙ্গে একখানা ছেঁড়া বস্ত্র, কাঁধে একখানা গামছা নিয়ে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে বললেন, গৌরহরি, তোমার স্বরূপ ভোলা মন্ত্রে আমায় দীক্ষিত করে দাও। গৌরহরি, চাই না ওই মায়ের সংসারে রাজা বাবু, আমি শুধু তোমার চরণের দাস হতে চাই। গৌরহরি স্বরূপকে ডাকলেন, স্বরূপ তুমি
তুমি আমার সাগরকে দীক্ষা শিক্ষা দাও। দীক্ষা শিক্ষা দিয়েছি, দেওয়ার পরে বললেন গৌর হরি এবার তুমি আমাকে বলো আমি কেমন করে কৃষ্ণের ভজন করলে আমি কৃষ্ণের কৃপা পাবো। সাগর আজ থেকে আমি তোমার নাম দিলাম সেই সনাতন গোস্বামী। যাও তুমি বৃন্দাবন চলে যাও সনাতন। বৃন্দাবনে গিয়ে তুমি আমার গিরিধারী লালের পূজা অর্চনা করো। দেখবে তোমার ডাক যদি শুদ্ধ হয়, তোমার মন যদি খাঁটি হয়, একদিন না একদিন তুমি ঠিক প্রভুর দেখা পাবেই পাবে। স্কন্দে ভিক্ষার ঝুলি নিয়ে বৃন্দাবন চলে গেছে মা। পাতার কুটির নির্মাণ করে একটা গিরিধারী লালকে নিয়ে পূজা অর্চনা করে। প্রত্যেক দিন বৃন্দাবনে ভিক্ষা করতে যায়। বৃন্দাবনে চাউল ভিক্ষা হয় না, আটা ভিক্ষা হয়। সে আটা ভিক্ষা করে এনে জল দিয়ে মাখিয়ে কোন রকমের রুটি তৈরি করেছে। রুটি যে ছেঁকবে সেই পাত্র তার ছিল না। আগুন জ্বালিয়ে রুটির এপাশ দেয় তো পুড়ে যায়, ওপাশ দেয় তো পুড়ে যায়। পোড়া রুটি আর বাগান থেকে লতা পাতা তুলে এনে শাক তৈরি করেছে। শাকে যে একটু লবণ দেবে সেই অর্থ তার কাছে ছিল। প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক আমার মদন গোপালের সেবায় দেয়। 1 মাস যায়, 2 মাস যায়। একদিন গভীর রাত্রে সনাতন আমার ঘুমিয়েছে। মদন গোপাল স্বপ্নাযোগে ডাকলে সনাতন, ও সনাতন কে? আমায় চিনতে পারছো না? আমি যে তোমার মদন গোপাল সনাতন। মদন গোপাল তুমি এসেছো প্রভু, তুমি এসেছো আমার কাছে। সনাতন আমি একটা কথা বলবার জন্য এসেছি। কি কথা প্রভু? ও সনাতন তুমি প্রত্যেক দিন আমায় লবণবিহীন শাক আর পোড়া রুটি সেবা করতে দাও। পোড়া রুটি দিচ্ছ দাও, দুঃখ না, কিন্তু লবণবিহীন শাক সেবা করতে আমার যে বড় কষ্ট হয় সনাতন। কাল থেকে যখন সেবা দেবে ওই শাকে একটুখানি লবণ দিও। এ কি বলছে মদন গোপাল? শাকে যে লবণ দেব, আমার তো সেই সামর্থ্যটুকু নাই। আমার কাছে কোনো করি না, কি দিয়ে আমি লবণ কিনবো আর কেমন করে তোমার সেবা দেব? মদন গোপাল আমি যখন মন্ত্রীর চাকরি করতাম তখন আমি পারতাম তোমাকে রাজভোগ সেবা দিতে। তো যখন মন্ত্রীর চাকরি করতাম তখন কেন তুমি আমার কাছে এলে না মদন গোপাল? আজ আমাকে পথের কাঙাল বানিয়ে আমার কাছে ভালো ভালো সেবা করতে চাইছো। আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। কেননা আজকে তুমি বলছো সনাতন ওই লবণবিহীন শাক সেবা করতে পারছি, কাল বলবে সনাতন পোড়া রুটি আমার ভালো লাগে না, তারপর দিন বলবে সনাতন আমাকে রাজভোগ এনে দাও। দয়াময় রাজভোগ জোগাড় করবার মতো কোনো ক্ষমতা আমার নাই। আমি মন্ত্রীর চাকরি করতাম সেই সময় দিতে পারতাম, কিন্তু আজ আমার কিছু। তবে শোনো, তুমি আমার কাছে থেকে কষ্ট পেও না মদন গোপাল। যে ভক্ত
যাও, তুমি সেই ভক্তের কাছে চলে যাও, থাকতে হবে না আমার কাছে। সনাতন, আমায় তাড়িয়ে দিচ্ছ সনাতন? বেশ, তুমি যখন আমায় তাড়িয়ে দিচ্ছ, আমি থাকবো না তোমার কাছে। এই আমি চলে যাচ্ছি। যখন গৃহ থেকে ধীরে ধীরে নেমে চলে যাচ্ছে, সনাতন ধুলাই বরাবরি দিয়ে কাঁদছে। কেঁদে কেঁদে বললেন, মদন গোপাল, চলে যাচ্ছ যাও, যাওয়ার আগে একটি আশীর্বাদ দিয়ে যাও প্রভু। তুমি আমায় ছেড়ে যত দূর যাও না কেন, তুমি আমায় ভুলে গেলেও যেন তোমায় আমি না ভুলি। যত দুঃখ কষ্ট আমার দাও না কেন, যেন আমি প্রাণ ভরে কৃষ্ণ নাম গাইতে পারি। সেই সমস্ত দুঃখ তুমি সইবার মতো শক্তি আমায় দিও। ভক্ত যখন ধুলাই পড়ে কাঁদে, আমার মদন গোপাল আর যেতে পারল না। পশ্চাতে তাকিয়ে সনাতনকে ডেকে বলে, সনাতন রে, তোর নয়ন জল যে আমায় যেতে দিল না। সনাতন রে, কেন আর দূরে দাঁড়াই কাঁদছিস রে ভক্ত? অমন করে আর দূরে দাঁড়াই থাকিস না রে ভক্ত রে। বল, তুই আমার কাছে কি বর চাস? তুই যা চাইবি আমি তাই দেব। আমার সনাতন কেঁদে কেঁদে বলে, ওগো মদন গোপাল, একটি বরে আমি চাই। আমার যে দেহ খাঁচায় আছে, এই দেহ পিঞ্জর হতে যখন আমার প্রাণ পাখি উড়ে যাবে, তখন তুমি আমার সম্মুখে দাঁড়াই থেকো। তখন আমি কি করিব জানো? আমি হৃদয় ধরিব তোমার দুটি চরণ গো। মদন গোপাল, ধরিব তোমার দুটি চরণ গো। তোমার সোজা বদন গো।
করো তোমার ওই চরণে চরণমতি থাকে তোমার ওই চরণে আমার মতি মতি থাকে সেদিন যেন চরণ সেদিন চরণ ছাড়া আমায় করো করোনা গো নগো মদন গোপা যেদিন আমার দেহ পিঞ্জর হতে এই প্রাণ পাখি আমার চির জনমের মতো বিদায় নেবে যেদিন ওই ভব নদীর পারে গিয়ে আমি দাঁড়াইব সেদিন তো আমার পাড়ের করে বলতে কিছু থাকিবে না সেদিন পাড়ের করে কি হবে জানো এই ভক্তের চরণ ধুলি হবে আমার ভব পারে ভক্তের চরণ ধুলি হবে সেদিন ভব পারে পরে করি যেদিন আমার কৃষ্ণ বলা পাখি হরি বলা পাখি এই দেহ পিঞ্জর হতে আমার দেবে আমার দেবে ফাঁকি সেদিন ভক্তের চরণ ধুলি হবে ভব পারে আমার হরি বলা পাখি এই দেহ পিত্তর ছেড়ে যদি দিবে দিবে ফাঁকি রাধে ভক্তের চরণ ধুলি হবে ভব পরে পারে করি সেদিনে তোমার ওই চরণে যাই আমার মতি আমার মতে থাকে সেদিন ওই চরণে আমার মতি
সেদিন আমার ওই চরণে আমার মতি থাকে তুমি আমার মতি মতি থাকে মদন গোপাল তুমি চলে যাচ্ছ যাও কিন্তু তোমার চরণ থেকে যেন আমায় বঞ্চিত করবো না। মদন গোপাল বললেন সোনাবন্দে এটা ছিল তোর পরীক্ষা যে আমার পরীক্ষায় তুই উত্তীর্ণ হতে পারিস কিনা। স্বর্ণকার যেমন পরখ করে দেখে কোনটা আসল সোনা আর কোনটা নকল সোনা, আমিও আমার ভক্তকে পরীক্ষা করি যে কোন ভক্ত আমায় কতখানি ভালোবাসে। আমি পরীক্ষা করি কি করে না তাকে শোক দিয়ে পুড়িয়ে খাঁটি করে, যেমন সোহাগা না হলে সোনা গলে না। আর আমি ভক্তের জীবনে শোক দুঃখ দিই, ভগবান যারা কৃপা করে ধন পুত্র আগে হরে, এরপরে সকালে পড়াইয়া করে লয় খাঁটি। আপনাদের প্রিয় বস্তু স্ত্রী হোক বা পুত্র হোক বা যে কোনো বস্তু হোক, ওই বস্তুটা ভগবান আগে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে অনেকে দেখবেন কি করে যে ভগবান তোমাকে এত ভালোবাসলাম আর তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, যাও তোমাকে আর ডাকবো না, তোমাকে ভালোবাসবো না। এটা তো পরীক্ষা, এই পরীক্ষায় তো উত্তীর্ণ হতে হবে। এই সামান্য কষ্ট পেয়ে যে ভগবানকে ভুলে যায়, ভগবান বলে সে প্রকৃত আমার ভক্ত হতে পারে না। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। এত বেত্রাঘাত সহ্য করেও বদন থেকে নাম ছাড়ে। কেননা তোমরা যত আঘাত করো বাবাই করো, আমার দুঃখ না, আমি সুখ চাই না। সুখ পেলে মানুষ যে তোমায় ভুলে যায় গোবিন্দ, এমন দুঃখ আমায় দাও, এমন কষ্ট আমায় দাও যেন দণ্ডে দণ্ডে পলে পলে আমি হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। আমি হা কৃষ্ণ তোমাকে যে ভগবান কি দিয়ে তৈরি করেছে, কেন এত ঘাত প্রতিঘাত সহ্য করেও বদন থেকে নাম ছাড়বে? হরিদাস, তুমি যদি নাম বন্দনা করো তাহলে আমাদের যে বরদান হয়ে যাবে, হয় নাম বন্ধ করো আর নইলে তোমাকে মরতে হবে। কিন্তু তোমাকে কি দিয়ে তৈরি করেছে ভগবান? হরিদাসের মৃত্যু হচ্ছে। হরিদাস বললেন, ওগো আমার জন্য তোমরা কষ্ট পাবে কেন, তোমরা দুঃখ পাবে কেন? আমি তো আমার হরিকে বলেছি, হরি যত দুঃখ দেবে আমায় দাও, আমার জন্য যেন কেউ কষ্ট না পায়। ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য সমাধিস্থ হয়ে যাচ্ছি, আমার মৃত্যু হয়ে যাচ্ছে, কিছুক্ষণের জন্য সমাধির মতো হয়ে যাচ্ছে। আমার যখন মৃত্যু হবে
তাহলে কি করব না সোনাই নদীর জলে আমার দেহটা ভাসিয়ে দিই। যখন মৃত্যুবরণ করলেন সবাই তাকে ধরে নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে নদীতে ভাসানোর জন্য। যখন নিয়ে যাচ্ছে সামনের যে প্রহরী সেই প্রহরীর দুটি নয়ন জলে তার বুক ভেসে যাচ্ছে। পেছনের যে প্রহরী সেই প্রহরী সামনের প্রহরীকে দেখে বলছে, ভাই তুই কাঁদছিস কেন? কাঁদছিস? না রে ভাই, আমি কাঁদছি না, শুধু এই ভেবে আমার কষ্ট হচ্ছে, না জানি আজকে হরিদাসের মতো বৈষ্ণবকে বেত্রাঘাত করে কত অপরাধ আমাদের হয়ে গেল। ওরে আমাদের যে কোনো ক্ষমা পাওয়া। হরিদাস ঠাকুরকে রেখে চরণে প্রণাম করলেন সমস্ত প্রহরীগণ। আরে কেঁদে কেঁদে বললেন, হরিদাস যদি কোনো অপরাধ করে থাকি তুমি নিজ গুণে কৃপা করে আমাদের ক্ষমা করে দিও হরিদাস। সোনাই নদীতে ভাসিয়ে দিলেন আর ভাসতে ভাসতে চলে গেলেন অদ্বৈত আচার্যের কাছে। অদ্বৈতের কৃপায় গৌর হরি কৃপা লাভ করেছিলেন আমার হরিদাস ঠাকুর। হরিদাসের মতো হতে হবে। মহাজন বলেন, যদি গোবিন্দের কৃপা পেতে চাও, ভক্তরা যেমন করে তাকে দেখেছে, রায়ধনী যেমন করে ভালোবেসেছিল, আর মীরাবাই যেমন করে ডেকেছিল, আর সখাগণ যেমন করে সখ্য প্রেমে তাকে বেঁধেছিল, তাকে সখ্য প্রেমে বাঁধো, তাকে ডাকার মতো ডাকো, বিশ্বাস না হয় ডেকে দেখো তারে, অবশ্যই ভগবান আসবে। আপনারা বলবেন, কই এত ডাকছে ভগবান তো আসছে না। আসছে ওমা, আসবে কি করে? আমরা তাকে তো ভালোবাসি। আপনি বলবেন কেন ভালোবাসি না? আমি দিন রাত আমি গোবিন্দ সেবা করি, মন্দিরে পড়ে থাকি, কেমন বলছো আমি ভালোবাসি না? মাগো, সংসারের ভালোবাসা আর গোবিন্দের ভালোবাসা কিন্তু এক হয় না। এক হয় কি? গোবিন্দকে সেবা দেব একটা নকুল দানা, তাই বেলা গড়িয়ে 3টে বেজে যাচ্ছে, সেবা দিচ্ছে। আর সন্তানের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দিচ্ছে, যাতে আমার সন্তানের কোনো ক্ষতি না হয়, তাই পাত্র পরিপূর্ণ করে সেবা দেই। আর ভগবানের বেলায় দিই। অনেক জায়গায় কীর্তন শুনতে আমরা গাইতে যাই, আপনারা শুনতে যান কীর্তন। অনেক জায়গায় শুনেছি একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে না পেয়ে দুইজন আত্মহত্যা করেছে, কিন্তু কোথাও শুনলাম না ভক্ত গোবিন্দকে না পেয়ে আত্মহত্যা করেছে। আর এটাই তো প্রকৃত ভালোবাসা। আপনি বলবেন না, আমার ছেলে আমায় ভালোবাসে, আমার মেয়ে আমায় ভালোবাসে। ভালোবাসে সবাই বাবা, কিন্তু সেই প্রকৃত ভালোবাসা, সেই যে প্রকৃত ভালোবাসা, সেই বাসার ভালো কেউ বাসে না। ভালো কেউ বাসে না। এরা নিতে জানে কিন্তু দিতে জানে না। বাসার ভালো কেউ বাসে না। এরা নিতে জানে কিন্তু দিতে জানে না। সে ভালোবাসার মতো ভালো কেউ বাসে না। যতদিন দিতে পারবেন, স্ত্রী বারবার ফোন করে খোঁজ নেবে, হ্যাঁ তুমি কেমন আছো? মেয়ে ফোন করে খোঁজ নেবে, বাবা তুমি কেমন আছো? কিন্তু যেই অর্থ ফুরিয়ে যাবে, দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো।
এটাই সংসারের নিয়ম। দারুণ সংসারে চরিত্র দেখিয়া চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কাল সাপের মুখে ভেজে শুকিয়া রয়েছি। কালো সাপের মুখে কালো সাপের মুখে শুকিয়া রয়েছি। আমার না জানি কখন কি হয় রে মন, না জানি কখন কি হয়। কালো সাপের মুখে শুকিয়া রয়েছি। না জানি কখনো কি হয়, না জানি কখনো কি হয়। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, মরিল দুঃখের তরে আমি, মরিল দুঃখের তরে। লোকে লাগিয়া এ ঘর বলিল, করিব দুঃখের তরে, আমি মরিব দুঃখের তরে। যেমন জ্বালা দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে। বলে আমার দশা কেমন হলো, ওই পতঙ্গ যেমন পুড়ে মরে, ওই আগুনের রূপে বাবা, পতঙ্গ মানে পোকা। পোকা যখন অন্ধকারে ঝোপঝাড়ে থাকে, আলো দেখতে পেলে মনে মনে ভাবে ওই যে আলো দেখছি, যদি আলোর কাছে যদি আমি সুখে আমি বাস করতে পারতাম, সুখ পেতাম জীবনে। আর যেই না ওই আলোর কাছে যায়, আগুনে পুড়ে কিন্তু তার মৃত্যু হয়ে যায়। তত্ত্বদর্শী বললেন এই যে সংসারে কাল সাপের মুখে শুকিয়া রয়েছে। কাল সাপ কারা? সংসারে স্ত্রী হলো কাল সাপ। এই কাল সাপের মুখে শুকিয়ে রয়েছে, দিবানিশে দংশন করছে আমাকে। এমন দংশন করছে বিষে দেহ জর্জরিত হয়ে যায়। অনেক পুরুষ আছে তারা চিন্তা করে কি যে অন্ধকার থেকে যদি নারীর কাছে যেতে পারতাম, সুখের সাথে বাস করতে পারতাম। আর যেই না নারীর আগুনে যে নারীকে ধরতে যায়, নারীর কাম অনলে পুড়ে তার মৃত্যু হয়। প্রতিদিন আমাদের মৃত্যু হচ্ছে, ওই কাম অনলে পুড়ে প্রত্যেকদিন আমাদের মৃত্যু হচ্ছে। তাই বলে সুখের জন্য যে ঘর বেঁধেছো, এখন ওই সুখের সংসার তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তাই সাধু ধর্মন্তরী যদি বিষ থেকে মুক্তি পেতে চাও, মানুষের সাপে দংশন করলে ওঝার বাড়ি যায় না, সেখানে গিয়ে বিষ থেকে মুক্তি পায়। আর এই দেহে যে বিষে জর্জরিত হয়ে গেছে, মুক্তি পাবে কি করে? একমাত্র ধনন্তরী মানে ওঝার কাছে যেতে হবে। এই ওঝা কারা? জগতে বৈষ্ণব যারা, ভক্ত যারা, ওঝার এই ভক্তের চরণে শরণ নাও, মুক্তি পাবে। এই নদিয়ার নাগরী বলছে, নাগরী তুই কি রূপ দেখেছিস রে? বলে আমি দেখলাম দামিনী দাম দমন। বলবি রূপের কথা না বলে তুই বল দামিনী দাম, তার মানে কি? দামিনী আবার কি? দামিনী কোনো রূপ নাকি? বলে হ্যাঁ নাগরী, বাহ্যিক রূপ আমি তোদের বলবো না যে গৌর কালো কি পরিষ্কার, এটা বলবো না। আমি তোদেরকে বোঝাবো দামিনী মানে বিদ্যুৎ। আকাশে যখন মেঘ হয় বিদ্যুৎ চমকায় না বাবা? বিদ্যুৎ চমকায়। ওই যে বিদ্যুতের জ্যোতি, ওটাকে বলা হয় দামিনী দাম। সমস্ত মেঘের যে বিদ্যুতের জ্যোতি একত্র করে, সমস্ত জ্যোতিকে একত্র করে
আমার গৌর হরির অঙ্গের জ্যোতির কাছে আমি তুলনা করলাম, দেখি কি মনে হয় জানিস, যেন হার মেনেছে, হার মেনেছে, হার মেনেছে, ওই অঙ্গ জাতির কাছে যদি হার মেনেছে, মানে গৌরের যে অঙ্গের জ্যোতি আর এই সমস্ত বিদ্যুতের জ্যোতি হার মেনে গেছে আমার গৌরের জ্যোতি। ওরা করি তো আমার ভাগ্য হলো, তোর ভাগ্য একা হলো, আর কেউ দেখলো না। চৈতন্য চরিতামৃতে অদ্যাবধি সেই লীলা করেন গোরাবাই, কোন কোন ভাগ্যবান সেই লীলা দেখিবারে পায়, সবাই নয়, কয়েক যারা ভাগ্যবান তারা দেখতে পায়। আমি তো দেখতে পেলাম না। আরে ওই দেখ, ওই যাচ্ছে কোথায়, চেয়ে দেখ এক পাগল ঠাকুর কেমন নাচিয়া নাচিয়া যায়, পাগল ঠাকুর কেমন নাচিয়া নাচিয়া যায়, তার কণ্ঠ সুমধুর প্রেমে ভরপুর, কণ্ঠ সুমধুর প্রেমে ভরপুর, সবে ডাকি বলে আয়, বলে আয় 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 আয়। পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যায়, ওই গোলকের ধন নদিয়া রতন এনেছে তোদের তরে, তোদের জনম ধন্য স্বরূপ নন্দে রামে, জননী ধন্য হবে সমাগমে রবে, আজ জাতিয়া নাম বিলাইছে, হরিনাম আমার গৌর হরি, তাই কি বললেন, জাতিয়া নাম বিলাইছে, পাগল ঠাকুর আনন্দে নাচিয়াছে, কে যাচ্ছে হরিনাম গাইতে, ততক্ষণটা বলছে আমি বলি শোন, ওরে কলিযুগের যদি তোরা তার চরণ শরণ নিতে পারিস জীবন ধন্য হবে, তোরাই আয় সবে ছুটে পর পথে লুটে ঘুরতে যাবে সকল ধাঁধা ধাঁধা, নানান পায় যেন প্রেম নাই, মহদা যেন প্রেম লই, দাদা ঘুরতে যাবে সকল ধাঁধা, পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যায়, পাগল ঠাকুর আনন্দে নাচিয়া যায়, গৌরকে দেখলাম মনে হয় সোন কুসুমের সঙ্গে তুলনা হবে। তো নাগরিক বলছে নাগরিক সোন কুসুম মানে কি, কেন বাস্তব জগতে দেখিস না ওই জলে লাল শাপলা পরে পুরস্কৃত হয়, বললো শোন লাল শাপলা ফুল দেখেছিস না বাবা, আপনার লাল শাপলা ফুল দেখেছেন, লাল শাপলা ফুলের রংটা কেমন, দুধে এবং আলতা রং একসাথে মিশ্রিত করলে যে রংটা হয় সুন্দর কিন্তু দেখতে, ওটাকে বলা হয় স্বর্ণ কুসুম ব্রজবুলি ভাষা। তো নাগরিকতা লাল শাপলা ফুলের রং যেমন, সেই রংটাও যেন আমার গৌরঙ্গের জ্যোতির কাছে হাত মেরে গেছে, তুলনা হয় না। তখন বলছে বুঝেছি, তাহলে কার সঙ্গে তুলনা হবে, গৌরকে দেখতে কেমন জানিস, প্রাণ
না সূর্য? নাগরিক যে নাগরিক গৌর দর্শন করেছেন তিনি বলছেন নাগরিক বাস্তব জগতে আকাশের সূর্যের উদয় হয়, সূর্যের যে একটা তাপ একটা জ্যোতি আমার মনে হয় ওই সূর্যের সঙ্গে গৌর হরির তুলনা হবে। বলেন না সূর্যের তাপ আছে সন্তাপ আছে, কিন্তু আমার গৌর সূর্যের কোনো তাপ নাই সন্তাপ নাই। বাস্তব জগতে সূর্যের তাপে বাহিরে কেউ বেড়াতে পারে না ঘুরতে পারে না, কিন্তু আমার গৌর সূর্যকে যদি কোনো ভক্ত একবার বুকে জড়িয়ে ধরে তার সমস্ত তাপ নিবারণ করে তার দেহটা শীতল করে দেয়। ওনা করি তাহলে গৌর কি কার সঙ্গে তুলনা হবে? একজনের সঙ্গে তুলনা হতে পারে, কে?